একটি ব্যাগে ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার মুদ্রার অনুপাত 12:3:1। ব্যাগে মোট ৯২ টাকা থাকলে ২ টাকার মুদ্রার সংখ্যা কতগুলি? তাহলে একটা ভালো অঙ্ক। এখানে আমরা বেশি চিন্তা করব না, সরাসরি করি। এখানে ১ টাকার কয়েন, ২ টাকার কয়েন আর ৫ টাকার কয়েনের অনুপাত এইটা। তাহলে আমরা মনে করি প্রথমটা ১ টাকা, তাহলে ১২টা, ১২টি ১ টাকার মুদ্রা ও এই যে ২ টাকার মুদ্রা ৩টি, ২ টাকার মুদ্রা ৩টি ও ৫ টাকার মুদ্রা ১টি। ৫ টাকার মুদ্রা ১টি আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে ১২টা যদি ১ টাকার মুদ্রা হয়, ২ টাকার মুদ্রা ৩টে আর ৫ টাকার মুদ্রা একটা হয়, তাহলে মোট কত টাকা হয়? তাহলে অতএব মোট মুদ্রার মূল্য, তাহলে এই যে ১২টা আছে ১ টাকার কয়েন প্লাস ২ টাকার কয়েন আছে ৩টে প্লাস ৫ টাকার কয়েন আছে একটা, তাহলে ১২ একে ১২, ৩ দুগুণে ৬, ৫ একে ৫, তাহলে ৫ আর ৬ ১১, ১২ ১৩, হাতে ১, ১১ একে ২, তাহলে ২৩ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ২৩ টাকাতে আমাদের জিজ্ঞাসা করেছে ২ টাকা, তাহলে ২ টাকার মুদ্রা আছে ৩টে, তাহলে এইটাই আমরা লিখি ২৩ টাকা মূল্য হলে মোট মূল্য হলে ২ টাকার মুদ্রার সংখ্যা হয় ৩টি। তাহলে ১ টাকা মোট মূল্য হলে ২ টাকার মুদ্রার সংখ্যা হয়, তিলের তলায় ২৩ বসবে, ভাগ হলো, কমে যাচ্ছে। আমাদের বলেছিল ৯২ টাকা মোট মূল্য হলে ২ টাকার মুদ্রার সংখ্যা হয়, তাহলে এবারে গুণ হবে ৯২, তাহলে ২৩ দিয়ে গেলে ৪ ২৩ ৯২, তাহলে কত পাচ্ছি? ৩ এ ৪ই ১২, ১২টি। এটাই আমাদের জিজ্ঞাসা করেছিল, বলেছিল যে ২ টাকার মুদ্রা কটা আছে, এই যে বলেছে। তাহলে উত্তর লিখে দেই, তাহলে অতএব ২ টাকার মুদ্রার সংখ্যা সমান সমান ১২টি। এটা আমরা যদি x ধরে করি তাহলে কেমন হবে? তাহলে অথবা অনুপাত দেওয়া ছিল আমাদের ১২:, এই যে দেওয়া আছে, এই যে ১২:৩:১। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি, মনে করি ১ টাকার মুদ্রার সংখ্যা ১২x, ২ টাকার মুদ্রার সংখ্যা 3x ও ৫ টাকার মুদ্রার সংখ্যা x। x এখানে সাধারণ গুণক, তাহলে অতএব মোট মুদ্রার মূল্য
সমান সমান এই যে 12x এক টাকার কয়েন 1 দিয়ে গুণ, 3x 2 টাকার কয়েন 2 দিয়ে গুণ, আর x 5 টাকার কয়েন। তাহলে 12x প্লাস 3 দুগুণে এইটা আর 5x, তার মানে টোটাল পেলাম কত? 12 আর 6 18 আর 5 23, 23x এত টাকা। তাহলে এই টোটাল টাকা হচ্ছে এইটা মোট মূল্য। এই মোট মূল্য আমাদের বলে দিয়েছে 92 টাকা। এই যে বলেছে ব্যাগে মোট 92 টাকা থাকলে, তাহলে এই 92 টাকা সমান সমান আমরা এইটা লিখব যে প্রশ্নানুসারে 23x সমান সমান 92। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করে নিতে পারবো। তাহলে 4, তাহলে x এর মান বেরিয়ে গেল 4। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিল যে 2 টাকার কয়েন কতগুলো আছে। তাহলে 2 টাকার কয়েন তো আমরা বলেছিলাম 3x। তাহলে অতএব 2 টাকার মুদ্রার সংখ্যা, এই 3x, x এর মান 4 পেয়েছি, তাহলে 3 4 12টি। তাহলে এইভাবে উত্তরটা আমরা খুব সহজভাবে পেতে পারি।